আমার হিন্দু ভাইরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো চিন্তা করবেন। আমার হিন্দু বন্ধুরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, একজন হিন্দু কি চায়। একজন হিন্দু কি চায়? আমার গবেষণায় দুইটা জিনিস চায়। তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে চায়, স্বাধীনভাবে দেশে বসবাস করতে চায়। কি কথা বলেন না কেন? জান মালের নিরাপত্তা চায়, তারা স্বাধীনভাবে ব্যবসা করতে চায়, তার মেয়েটার ইজ্জত আবরুকে রক্ষা করতে চায়, তার জান মালের গ্যারান্টি চায়, তার ব্যবসা প্রতিষ্ঠানের গ্যারান্টি চায়, তার জমির গ্যারান্টি চায়, ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে চায়। কি কথা ঠিক না? আর কি চায়? ধর্ম পালন করতে চায়। আমাকে বলুন তো, ৭১-এর পর থেকে আজ পর্যন্ত ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে, ইসলাম মানে, এরকম একজন আলেম বা দিনদার কোন হিন্দু মেয়েদেরকে শিলথানি করছে, ধর্ষণ করছে দেখাতে পারবেন? নাই, কোন নজির নেই, একটা নজির নেই। যারা দিনদার ইসলাম পালন করে তারা কোন হিন্দুর জমি আত্মসাৎ করছে দেখাতে পারবেন? নজির নেই, দেখাতে পারবেন না। যারা, আমি আগে শর্ত লাগাইছি, নামদারি মুসলমান না, কিন্তু এই ভুকাবাস মুসলমান নয়, মুনাফিক মুসাফিক মুসলমানদের কথা বলছি না, আমি আগেই বলছি ধর্মভীরু একজন আলেম একজন হিন্দুর জমি আত্মসাৎ করে নেই, তার মাল নষ্ট করে নেই। শুধু কি তাই, ৫ই আগস্টের পরে হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে? আমরা আলেমরা পাহারা দিয়েছি, ইসলামী আন্দোলন লোকজন পাহারা দিয়েছে। শায়েখ সত্য কথা বলেছেন। ৫ তারিখের পর থেকে আমরা রাস্তায় পাহারা দিয়েছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ে নিজের টাকায় তেল ভরে হিন্দু ভাইদের মণ্ডপ পাহারা দিয়েছি। হিন্দু ভাইদের পূজার সময় তাদের খোঁজ নিয়েছি যাতে কোনো দুষ্কৃতী আক্রমণ না করতে পারে, তাদের পাশে ছিলাম, আমরা কাজ করেছি। চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই, চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই। আপনি কি জানেন চরমনি ইউনিয়নের হিন্দুদের অবস্থাটা কি? আপনি কি জানেন ৭১ চরমনি ইউনিয়ন হিন্দুদের অবস্থাটা কি ছিল? ৭১ সনে চরমনি ইউনিয়নের আশেপাশের ইউনিয়নের হিন্দুগুলি আমাদের মাদ্রাসায় সবাই আশ্রয় গ্রহণ করেছে, আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। ৭১ পরে সমস্ত হিন্দুদের প্রোটেকশন আমরা দিয়েছি। আপনারা জেনে দেখুন, আমার ভাই চেয়ারম্যান থাকাকালীন বরিশাল বিভাগের মধ্যে এই বছর ৫ই আগস্টের পরে যে দুর্গাপূজা হয়েছিল, বাংলাদেশে কোনো জায়গায় দুর্গাপূজার মণ্ডপ না বাড়লেও নতুন ভাবে চরমনাইতে ২টা দুর্গাপূজার মণ্ডপ বেড়েছে। আমার ভাই যখন চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এখনো আছেন, তার চেয়ারম্যানের আমলে প্রথম ঘাট এক হিন্দু মন্দিরের পুকুরের মধ্যে প্রথম ঘাট বরাদ্দ দিয়েছিল। আমার চরমনি ইউনিয়নের প্রত্যেকটা হিন্দু, তারা মনে হয় যেন সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদে বসবাস করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। এর কারণটা কি? ইসলাম মানে শান্তি, ইসলাম মানেই শান্তি। ইসলাম জালেমের নাম নয়, জুলুমের নাম নয়, অত্যাচারের নাম নয়। ইসলাম মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার নাম ইসলাম। আজকে হিন্দু বাবাদেরকে, হিন্দু বোনদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, ইসলাম আসলে মন্দির ভেঙে ফেলবে, ইসলাম আসলে হিন্দুদেরকে তাড়িয়ে দিবে। আর আমি বলি, ইসলাম ক্ষমতায় আসলে অন্য দেশের হিন্দুরা দলে দলে বাংলাদেশে এসে নতুন ভাবে বসবাস শুরু করবে, শান্তির জন্য, মুক্তির জন্য। আপনাদের মাথার মধ্যে কি ঘিলু আছে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই দীর্ঘ ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১-২ বছর না, কয় বছর? ৫০ বছর। তিনি ইচ্ছা করলে সমস্ত হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলতে পারতেন না? কিন্তু ইতিহাস নেই তিনি কোনো হিন্দুদের মন্দির ভেঙেছে, এর ইতিহাস নেই। বরং যুদ্ধকালীন অবস্থায় একটা মন্দির ভেঙেছিল, কোন অবস্থাতেই সে ক্ষমতায় যখন সুস্থ হয়ে গেছেন আবারও সেই মন্দির নিজে করে দিয়েছেন। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি ইসলাম যদি হুকুমত আসে
ক্ষমতায় আসে, তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে। আমার যুবতী হিন্দু মেয়েদের শিরোধানী হবে না, ধর্ষিতা হবে না, অপমান হবে না, অপদস্থ হবে না। একজন হিন্দু মানুষের জান মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি কি জানেন ইসলাম কি জিনিস? ইসলাম মানে হলো একজন মুসলমানের যে রক্তের দাম একজন হিন্দুরও একই রক্তের দাম। আপনি কি ভেবেছেন মুসলমান কোন মেয়েকে যদি ধর্ষণ করা হয় তার বিচার হবে, কিন্তু মুসলমান যদি হিন্দু মেয়েদের ধর্ষণ করে তার বিচার হবে না? সমান বিচার, হুবহু সমান বিচার। আচ্ছা ধরে নেন একজন মুসলমানের ঘরে যদি চুরি করে তার যদি বিচার হয়, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবহু একই বিচার। একজন মুসলমানকে হত্যা করলে যে বিচার হয়, একজন হিন্দুকে হত্যা করলে কি বিচার হবে না? হুবহু, জোরে বলেন, একই বিচার। কাজে ইসলামকে ভয় পান কেন? বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা আমাদের ভোট নিয়ে জুলুম করছে, অত্যাচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করেছে। ওরা বারবার পরীক্ষায় ফেল করেছে, নৌকা বারবার পরীক্ষায় ফেল করছে, ধানের শীষ বারবার ফেল করছে, নাঙ্গল ফেল করছে। আর ইসলামের পরীক্ষায় আপনারা নেন নাই এখনো। আমি জনগণকে বলবো, অনুরোধ করব, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে ক্ষমতায় নেন। যদি ইসলাম ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমাদের দেশের মানুষগুলি খারাপ হয়ে গেছে। এক গাজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে? নেশাগ্রস্ত ব্যক্তি বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম, দেখো ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে, তুমি নিজের থেকে গাঁজা সেবন করবে না। বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তি করে নাই এখানে? কথা বলে না। বিড়ি খান একজন লোক কি এখানে নাই? তা বিড়ি খান না কেন? নিষেধ করছি, বাধা দিছি, আপনাকে নিষেধ করছি, বাধা দিছি, গালি দিছি, খান বিড়ি। কথা বলেন না কেন? একবারও কি মনে চাইছে একটা বিড়ি ধরাই? কেন? ইসলাম ক্ষমতা আসলে পরিবেশ সৃষ্টি হবে। অনেক দাড়ি কামান্য ভাইরা মনে করো ইসলাম আসলে জোর করিয়া দাড়ি রাখাবে, জোর করিয়া টুপি পরাবে। অনেক বিপর্দা মা বোনেরা মনে করে ইসলাম আসলে আমাকে আল্লাহ বন্দি করিয়া ফেলাইবে। কিচ্ছু না। দেখেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ইসলাম আসলে এমন একটা পরিবেশ হবে যেখানে আপনি এমনি ভালো হয়ে যাবেন, জোর করার প্রয়োজন নাই। আর একটা কথা বলে শেষ করব। আমার গরিব বাবারা, বর্তমানে অর্থনীতি 1000 বছর চালু থাকলে কোনো গরিব ধনী হবে না। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। যেরকম ধরে নেন, আপনি ব্যাংকে যাবেন লোন আনার জন্য, লোন দেবে কাকে? যার ধনী, যার টাকা আছে। কোন গরিবকে লোন দিবে না। যার আছে ব্যাংক তাকেই দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কপাল পরা গরিব, এই কপাল পরা গরিব, কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। অথচ আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, এর জন্য তার গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী হুকুমাত চলে আসে, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলে না কেন? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আর কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না। এই বেয়াকুবগিরির অবস্থাটা কি? নির্বাচনের সময় 500 টাকা পাওয়ার পরই সব কিছু ভুলে যায়। না, ওই টাকা তোমাদের টাকা। ওই যে পাথরের থেকে 3000 কোটি টাকা চুরি করছে, ওই টাকা তোমাদের টাকা। ওই টাকা চাঁদার টাকা, ওই টাকা লুটের টাকা। যখনই নির্বাচনে যে যত টাকা দিবে, ওই টাকা তোমার টাকা। কিন্তু খবরদার, গরু ছাগল টাকায় বিক্রি হয়, মানুষ যেন টাকায় বিক্রি না হয়। গরু ছাগল মোরগের দামও তোমার নাই। একটা মোরগের দাম এখন 1000 টাকা, আর তোমাকে নির্বাচনে দেওয়া হয়েছে মাত্র, বিক্রি হয়ে গেছো মাত্র 500 টাকায়। বিবেক বিক্রি করে দিয়েছো, দেশটাকে বিক্রি করে দিয়েছো, ধর্মকে বিক্রি করে দিয়েছো। না, আগামী নির্বাচনে
কোন টাকাওয়ালাদেরকে, যারাই টাকা দিবে ওই টাকা তোমার টাকা। মনে কর ভাই টাকাওয়ালারা আমাদেরকে নিয়ে ব্যবসা করার জন্য আসছে, খরচ করবে 100 কোটি টাকা, কামাই করবে 1000 কোটি টাকা। ওই টাকাদেরকে আর ভোট দেব না ইনশাআল্লাহ।